হঠাৎ করে ছাত্রলীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধের মাঝেই দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ফিরছেন নেতাকর্মীরা। 2024-এর আগস্টের পর যে কার্যালয়গুলো ছিল জনশূন্য আর তালাবদ্ধ, নির্বাচনের পরপরই সেখানে দেখা দিল দলটির নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা। এর পেছনে কি রয়েছে কোনো গোপন বার্তা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতর পর থেকে কোণঠাসা হয়ে পড়েছিল আওয়ামী লীগ। বিশেষ করে 2025 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর থেকে সারা দেশে দলটির কার্যালয়গুলো ছিল জনশূন্য এবং তালাবদ্ধ। তবে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, এমনকি কোথাও কোথাও তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগানও দিচ্ছেন। এই আকস্মিক তৎপরতার পেছনে কোনো কেন্দ্রীয় নির্দেশনা আছে নাকি স্থানীয় পর্যায়ে বিএনপি জামায়াতের সাথে কোনো গোপন সমঝোতা কাজ করছে, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। আসলে একটা জিনিস সস্তায় বস্তাপতা জিনিস স্পার্টা চিনে ফিনিশ। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম গণমাধ্যম বিবিসি বাংলাকে জানিয়েছেন, দলীয় কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যেতে কোনো আইনি বাধা নেই বলেই তারা মনে করেন। তার মতে, নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা থেকেই তৃণমূলের কর্মীরা কার্যালয়ে ফিরছেন। তবে মাঠ পর্যায়ে তথ্য বলছে ভিন্ন কথা। ছাত্রলীগের কর্মী রিহান সরদারের দাবি অনুযায়ী তারা দলীয় প্রধান শেখ হাসিনার কাছ থেকে একটি বিশেষ বার্তা পেয়েছেন, যেখানে সুবিধামতো স্থানে দলীয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত এই বার্তার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমত জামাল উদ্দিনের ধানমন্ডি 32-এ যাওয়ার চেষ্টা কর্মীদের মধ্যে বাড়তি সাহস জুগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতির পেছনে গভীর রাজনৈতিক কৌশল দেখছেন। পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, নির্বাচনের আগে অনেক জায়গায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং বিনিময়ে কার্যালয় খুলতে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পর পাল্টা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এর প্রমাণ। বর্তমানে ঢাকা, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পরিষ্কার করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিচ্ছেন। ধানমন্ডিতে শোভানেত্র রাজনৈতিক কার্যালয়ের সামনেও নারী কর্মীদের জমায়েত হতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিনের মতে, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগকে স্বাভাবিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া ইতিবাচক হতে পারে। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে প্রত্যাখ্যান করেনি, যা তাদের রাজনীতিতে ফেরার একটি সূক্ষ্ম প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।